আজকে আমাদের বাড়ি মিষ্টি আসবে। আমার মেয়ের এনগেজমেন্টের ভিডিওতে তোমরা মিষ্টিকে দেখেছো। তো আজকে একটা বিশেষ কাজেও কলকাতায় এসেছে, তাই বলল যে তোমার ওখানে যাব, তো একটু দেখা করে যাবে আমাদের সাথে। খানিক আগেই ফোন করলো যে আমি আসছি, তো হয়তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এই যে এখন মিষ্টি চলে এসেছে, কষ্ট হয়নি তো? না না, কিসে এলে? ক্যাব বুক করে নিয়েছিলাম। আর দেখাচ্ছি, দাঁড়াও মিষ্টি কি এনেছে। ওটা মা পাঠিয়েছে, কি এনেছে তোমার জন্য স্পেশাল গাছের। ঠিক আছে, দাঁড়াও, চলো তোমাকে খেতে দিয়ে দিই। চলো এবার র্যাপগুলো খুলে ফেলি, কি কি এনেছো চলো দেখি। দেখো এঁচড়, গাছের সদ্য। আমি শুধু প্যাকেজিংটা দেখছি, এত সুন্দর করে প্যাকেট করেছে, দারুণ। থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য কিন্তু দাদু এখন ভেজিটেবল চপ ভাজছে। কিন্তু কেমন হয়েছে বলো চপটা? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ধরো আরো আছে, উদার হাতে স্পেশাল চপ। উদার হাতে স্পেশাল চপ। হ্যাঁ দারুণ ভালো। মিষ্টি এমএ পাস করেছে, খুব ভালো রেজাল্ট করেছে, ওই জন্য ওর জন্য আমি একটা কেক বানিয়ে রেখেছি। এমনিতেই ও আমার হাতের কেক ভীষণ ভালো খায়। দারুণ দারুণ পছন্দ হয়েছে? খুব খুব খুব, তুমি এমনি দারুণ কেক বানাও, মানে কোনো কথা নেই, বেস্ট কেক বেস্ট। এত কষ্ট লাগছে কাটতে। সুন্দর কেক হলে না কাটতে ইচ্ছে করে না, মানে কি সুন্দর লাগে দেখো, যে এরকমই থাক, এত কষ্ট করে বানিয়েছো, ভালো লাগে দেখতে। নাও ডলটা তুলে নিয়েছি, এবার ঠিক আছে তো? এবার কাটতে পারবে তো? জন্য এ আমার হাওয়াকেও ধরতে হবে। উদা শুধু বাদ পড়ে গেল। কিরকম কি মানে সাজবো, আমি এখন থেকে স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি যে আমরা দুজন এখন আলোচনা করছি কি কি লুক ক্রিয়েট হবে। তবে তত্ত্ব সাজানোর কি কি হবে, অনেক কিছু। তুমি তো দারুণ তত্ত্ব সাজাও। হ্যাঁ, দাদার বিয়েতে সবকিছু নিজেই করেছি। মিষ্টির দাদার বিয়েতে মিষ্টি পুরো নিজের হাতে পুরো তত্ত্ব সাজিয়েছে, সেই যা সুন্দর। ছবি টবি তুলে রাখোনি? ছবি আছে দেখ, তখন এত প্রেসার ছিল তো আর ছবি তোলার টাইম হয়নি, চেষ্টা করেছিলাম একটু। দিদিভাইয়ের বিয়ে তো তত্ত্বগুলো তো দায়িত্ব নিতে হবে, একদম একদম আমি করব। এখন সব লিখে লিখে রাখতে হবে। হ্যাঁ, এত কিছু জিনিস তো আমার মাথার মধ্যে থাকে না, একটা লিস্ট করে রাখতে হবে। এখন থেকে আমারও লিস্ট করতে হবে। আমার ফোনে আমি করছি টুকটুক করে, একটু একটু করে লিস্ট করছি, মানে কোথা থেকে ঘোড়া বুক করতে হবে, তারপরে বাজনা বুক করতে হবে, এগুলো তো একটা হিউজ টাস্ক হবে। হ্যাঁ, অনেক কিছু, মানে বিয়েতে এত ছোটখাটো অনেক কিছু জিনিস থাকে না, ওগুলো মনে থাকে না। আমাদের ক্ষেত্রে অনেক কিছু আর বেশ ভুলচুক হয়েছিল। তোমরাও কিন্তু একটু কমেন্টে জানিও যে কি কি জিনিসগুলো মাথায় রাখতে হবে। কিছু কিছু তো আমরা চিন্তা ভাবনা করছি, লেখালেখি করছি। মিষ্টিরও একটু এক্সপিরিয়েন্স আছে, রিসেন্টলি ওর দাদার বিয়ে গেছে, ওর থেকেও একটু টিপস নিচ্ছি। তারপরে কি সাজুগুজু করবে সেটাও তো দেখতে হবে। আমি তো পুরো মানে এত স্ক্রিনশটে পুরো আমার মানে ফোনটাই ভরে গেছে, মানে কিরকম কি লুক করবো দিদিভাইয়ের বিয়ের জন্য, খুব এক্সাইটেড। তো আমাদের সারাদিন অনেক গল্প হলো, মিষ্টি এসে খেয়ে দেই একটু শুয়ে পড়েছিল, হাঁপিয়ে গেছে বেচারা। তারপরে ও চা করে খাইয়েছে, তারপরে তো এখন ও কেকটাও খুব ভালো খেয়েছে, খুব ভালো রেজাল্ট করেছে বলেই আমি কেকটা বানিয়েছি। আর সব সময় তো আসতে পারে না, আমার হাতের কেক ভালো খায়, মিস করে যখন আসি তখন মা ঠিক কেক খাইয়ে দেয় বানিয়ে, খুব ভালো লাগে খেতে কেকটা। মানে এরকম কেক কোথাও তো পাওয়া যায় না, একমাত্র আর মায়ের হাতে ছাড়া স্পেশাল কেক। যাই হোক, একটু বাদে আবার মিষ্টি চলে যাবে। হ্যাঁ, ভালো লাগলো তুমি দেখা করে গেলে, আবার একদিন চলে আসবো। সবাই ভালো থেকো অনেক। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো ভালো ভালো, এন্ড সাবস্ক্রাইব করে দিও। আরো অনেক ভিডিও দিদিভাইয়ের বিয়ের সামনেই তো, অনেক কিছু এক্সাইটেড ভিডিও আসতে চলেছে, সবাই দেখতে থেকো। তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, টাটা।